আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যেই ভিডিওতে থাকছে তোমাদের ক্লাস 9-10-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল টার্মস, যেটি হলো ট্যাগ কোয়েকশন। কী হবে? ট্যাগ কোয়েকশন। ট্যাগ কোয়েকশন মানেই আমরা বুঝতে পারবো, ট্যাগ মানে তোমাকে এমন একটি ফাঁদে ফেলেছে, তুমি যাতে কী করো, তুমি যাতে পেজকে যাও, অর্থাৎ তুমি এখান থেকে কীভাবে বের হয়ে আসবে। তাই আমরা অতি সহজে কী করব, ডিরেক্টলি এক্সাম্পলের সাহায্যে আমরা ট্যাগ কোয়েকশন শিখে নেব। এটি একটি গ্রামাটিক্যাল সবচেয়েতে ইজি একটি টার্মস, এটা আমরা ভালোভাবে শিখে নেব। এটা আমাদের শিখতে হলে আমাদের কিছু টেকনিক্স অবলম্বন করতে হবে, যেটির সাহায্যে আমরা অতি দ্রুততার সাথে শিখে নিতে পারবো। আমাদের কী করতে হবে, আমাদের রুলস এবং স্ট্রাকচার শেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা ডিরেক্টলি প্র্যাকটিসের মাধ্যমে শিখে নেব। আমি তোমাদের বোঝার সুবিধাতে কী করেছি, কয়েকটি বাক্য আগে লিখে নিয়েছি। আমরা 1 নম্বর প্রথমত বলে দেই, যদি তুমি কী করতে পারো, ট্যাগটি কমপ্লিট করতে চাও, তাহলে তোমাকে প্রথমত বাক্যটি পড়ে কী করবে, সেন্টেন্সটি ভালোভাবে পড়ে 3টি জিনিস তোমাকে খুঁজে বের করে নিতে হবে, তাহলে তুমি অতি সহজে উত্তরটি লিখতে পারবে। প্রথমত তোমাকে খুঁজে বের করতে হবে যে বাক্যটি নেগেটিভ নাকি পজিটিভ, অর্থাৎ বাক্যটি নেগেটিভ নাকি পজিটিভ। বুঝলে বন্ধুরা? তাহলে আমরা কীভাবে বাক্যটি বুঝে নিব এটা নেগেটিভ নাকি পজিটিভ। তারপর আমাদের খুঁজে নিতে হবে সাবজেক্ট, তারপর আমাদের খুঁজে নিতে হবে ভার্ব। ক্লিয়ার বন্ধুরা? যদি আমরা সাবজেক্ট, ভার্ব এবং বাক্যটি কী করতে পারি, নেগেটিভ না পজিটিভ চিহ্নিত করতে পারি, তাহলে আমরা অতি সহজে এটি সমাধান করতে পারবো। তাহলে আমরা একটি একটি করে শেষ করে দিই। আমরা একটি দেখব, তার সাথে আমরা কয়েকটি নিয়ম শিখে নেব। এখানে আমরা কি কয়েকটি নিয়ম শিখে নেব। তাহলে আমরা প্রথমটা সলভ করি। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। কী বলেছে, বাংলাও একটু বলে দেয় আপনাদের। মর্নিং আমাদের বিনোদন দেয়। কী বিনোদন দেয়? উইথ ফ্রেশ এয়ার। কী দিয়ে? উইথ ফ্রেশ এয়ার দিয়ে, অর্থাৎ সতেজ বাতাস দিয়ে। তাহলে এখানে সাবজেক্ট কী হবে? প্রথমত আমরা দেখে নেই এটা নেগেটিভ নাকি পজিটিভ। এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, অর্থাৎ এটা কী হবে, পজিটিভ একটি সেন্টেন্স। তাহলে এখানে মর্নিং হচ্ছে একটি সাবজেক্ট এবং এন্টারটেইনস হচ্ছে ভার্ব। তাহলে আমাদের সমাধান করার নিয়ম হবে, প্রথমত আসবে ভার্বের নেগেটিভ, যেহেতু ভার্বের পজিটিভ আসে কী হবে, নেগেটিভ, তারপর হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট মর্নিং, মর্নিং যদি সাবজেক্ট হয়, তুমি চাইলে আগে ভার্বের নেগেটিভ লিখতে পারবা, পরে সাবজেক্ট লিখতে পারবা। মর্নিং, মর্নিং তো একটি বস্তু বোঝাবে, তাই এটা কী হবে, ইট, তারপর এন্টারটেইনস। এখানে এটি হলো ভার্ব, বিনোদন দেওয়া। তাহলে এন্টারটেইনস এর সাথে কি আছে, এস আছে। তাহলে ডু ভার্বের, অর্থাৎ ডু ভার্বের তোমার কী করতে হবে, নেগেটিভ করতে হবে ডাজ নট। কী হবে? ডাজ নট। সংক্ষেপে আমরা বলতে পারি ডাজ নট অথবা ডাজন্ট। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা আরেকটি এই বিষয়টা ভালোভাবে বুঝে নেই। ধরুন একটি ভার্ব DRI ড্রাইভ, যদি আমি বলি আই ড্রাইভ, তাহলে তার নেগেটিভ কী হবে, ডোন্ট আই। কী হবে? ডোন্ট আই। যদি আমি বলি আই ড্রভ, এটা ভার্বের কী আছে, পাস্ট ফর্ম আছে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে কী হবে, ডিড নট, অর্থাৎ ডিড নট, ডিডন্ট। সংক্ষেপে আমরা কী বলবো, ডিডন্ট, অর্থাৎ ডিডন্ট আই হবে। যদি শি ড্রাইভস অথবা হি ড্রাইভস, কী হয়, শি অথবা হি ড্রাইভস হয়, DRIVS ড্রাইভস হয়, তাহলে আমাদের লিখতে হবে ডাজ নট, ডাজ নট। যেহেতু হি আছে এই জন্য হি বসবে। ক্লিয়ার বন্ধুরা? অর্থাৎ ডু ভার্বের পাস্ট ফর্ম থাকলে কী হবে, ডন্ট হবে, এবং প্রেজেন্ট ফর্ম থাকলে ডন্ট হবে, এবং পাস্ট ফর্ম থাকলে কী হবে, ডিডন্ট হবে, এবং প্রেজেন্ট এর এস বা ইয়েস ফর্ম হলে কী হবে, ডাজ নট হবে। ক্লিয়ার বন্ধুরা? যেহেতু এন্টারটেইনস কী আছে, এখানে এস ফর্ম, অর্থাৎ কী আছে, প্রেজেন্ট এর এস ফর্ম আছে, তাই কী বসেছে, ডাজ নট বসেছে। ক্লিয়ার বন্ধুরা? আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের 3টি বিষয় ভালোভাবে কী করতে হবে, চিহ্নিত করতে হবে, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড বাক্যটি নেগেটিভ নাকি পজিটিভ। ক্লিয়ার বন্ধুরা? তারপর আমরা কী লিখব, নো ওয়ান, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। অপরচুনিটি বলতে পারবা, অপরচুনিটিও বলতে পারবা। নো ওয়ান, আমি
এখানে একটি টিপস শিখে দেই। এভরিবডি, এনিবডি, সামবডি, সামওয়ান, নো ওয়ান, নান। যদি এইরকম সাবজেক্ট অর্থাৎ যদি এই সাবজেক্টগুলো থাকে তাহলে কী করতে হবে? এই সাবজেক্টগুলো থাকলে আমাদের দে হবে, অর্থাৎ সাবজেক্ট কী হবে? এইগুলো থাকলে সাবজেক্ট হবে দে। কী হবে? সাবজেক্ট দে, সাবজেক্ট হবে দে। এভরিবডি, এনিবডি, সামবডি, সামওয়ান, নোবডি, নান, নোবডি, নান, নো ওয়ান, কিনা বন্ধুরা, ইত্যাদি। যদি এই সাবজেক্টগুলো থাকে তাহলে কী করতে হবে? আমাদের দে লিখতে হবে। নো ওয়ান কী আছে? নো ওয়ান, আমাদের দে লিখবো। আমরা প্রথমে দে লিখবো না, যেহেতু সাবজেক্ট আমরা প্রথমে চিহ্নিত করে নিয়েছি, তাই আমরা এটা শেষে লিখবো দে। তাহলে নো ওয়ান একটি নেগেটিভ শব্দ, তাই কী হবে? সেন্টেন্সটি নেগেটিভ। নো ওয়ান শুড, এখানে আমাদের বের করে নিতে হবে শুডও বার, মিসও বার। তাহলে আমরা কি করব? মিস পারবে নেগেটিভ করব নাকি শুড পারবে নেগেটিভ করব? এখানে কিন্তু নেগেটিভ হবে না, শুধুমাত্র কেননা বাক্যটি নেগেটিভ। তাহলে শুডের হবে নাকি মিস হবে? মনে রাখবা তোমরা, যদি ডু ভার্ব থাকে আর তার আগে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের টেক কোয়েকশন করতে হবে। তাহলে এখানে কী হবে? শুডন্ট হবে না, শুড হবে, বাক্যটি নেগেটিভ এই জন্য। তাহলে কী হবে? শুড দে। কী হবে? শুড দে। তাহলে শুড, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, যদি এইগুলো থাকে তাহলে কী করতে হবে? এই শুডের টেক করতে হবে, কুডের টেক করতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তারপর আমরা আরেকটি দেখব। দেখ কেন বসেছিল? এভরিবডি, এনিবডি, সামবডি, নো ওয়ান, সামওয়ান, নো ওয়ান, যদি এইগুলো থাকে তাহলে কি বসবে? সাবজেক্ট হিসাবে দে বসাতে হবে। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, এখানে কি আছে? নাথিং। আমি আরেকটি টিপস শিখে দেই। এভরিথিং, নাথিং, এনিথিং এবং সামথিং, থিং, এইভাবে মনে রাখবা। থিং, কী হবে? নাথিং। এটা বন্ধুরা, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, যদি সাবজেক্ট হিসাবে এভরিথিং অথবা নাথিং অথবা এনিথিং অথবা সামথিং থাকে তাহলে নাথিং এর পরিবর্তে, অর্থাৎ নাথিং অথবা এভরিথিং অথবা এনিথিং অথবা সামথিং থাকলে সাবজেক্ট হবে ইট। কী হবে? সাবজেক্ট ইট। তারপর আমরা আরেকটি জিনিস চিহ্নিত করে নেব, যেটি হচ্ছে এই বাক্যটি নেগেটিভ। যেহেতু বাক্যটি নেগেটিভ তাহলে কী হবে? সাবজেক্ট এটা কী হবে? পজিটিভ লিখতে হবে, ইজ। তাহলে ইজ নট হওয়ার কথা ছিল, কী হবে? শুধুমাত্র ইজ হবে, কেননা বাক্যটি নেগেটিভ। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা দেখব, এটা আমরা একটু আগে শিখে নিয়েছি। এভরিবডি থাকলে কী হবে? এভরিবডি থাকলে হবে দে। কী হবে? সাবজেক্ট হিসেবে শেষে কী বসবে? দে বসবে। তাহলে ভার্ব আমাদের খুঁজে নিতে হবে। লাভস, কী আছে? লাভস। তাহলে লাভস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কি এটা? ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস আছে, তাহলে কী বসাতে হবে? ডাজ নট। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে বেশিরভাগ, অর্থাৎ মোস্ট অফ দ্য স্টুডেন্টস এখানে একটি কী করে? মিস্টেক করে। তারা জানে এভরিবডি, নোবডি, বডি ওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি থাকলে সাবজেক্ট হয় দে, কিন্তু দের সাথে আমরা জানি ভার্বের কি বসে? ডন্ট বসে। কিন্তু তারা এটা আর চিন্তা করে না, চিন্তা করে লাভস আছে, যেহেতু কি আছে? এস আছে, তারা ডিরেক্টলি ডাজন বসিয়ে দেয়। এই জন্য এটি তাদের অনেক সময় ভুল হয়ে যায়। তাই আমাদের ডাজন বসালে হবে না, দের সাথে কী বসাতে হবে? ডন্ট বসাতে হবে। কী বসাতে হবে? ডন্ট বসাতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তারপর লেটস অ্যারেঞ্জ আ ক্লাস পার্টি, চলো একটি ক্লাস পার্টি আয়োজন করি। যদি লেটস থাকে এভাবে থাকতে পারে, আবার LET দিয়া ইউএসআস, লেটাস, লেটস সংক্ষেপে লেটাসকে লেটস বলে। লেট বা লেটাস থাকলে
ডিরেক্টলি আমরা লিখে নিব শ্যাল উই। কী হবে? শ্যাল উই। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখানে আমরা কি শিখে নিলাম? নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান থাকলে কী হবে? সাবজেক্ট দেই হবে। নাথিং, সামথিং, এনিথিং এবং কী হবে? এইগুলা থাকলে, এই চারটি থাকলে কী হবে? সাবজেক্ট হিসাবে ইট বসবে। এখানে ইজ বসেছে, ইটের সাথে ইজ হয়, ইজ হয়, ইটের সাথে ইজ হয়, কিন্তু নট বসলো না বাক্যটি নেগেটিভ হওয়ার জন্য। এভরিবডি, কি আছে? এভরিবডি, সামবডি, এনিবডি তাহলে সাবজেক্ট কী হবে? দেই হবে এবং ভার্ব তার সাবজেক্ট অনুযায়ী হবে। কি হয়েছে? ডন্ট হয়েছে। লেটাস, যেটা আমরা সবাই মোটামুটি জানি। কি জানি? লেটাস বা লেটস, আর লেট আস বা লেটাস তাহলে কী হবে? শ্যাল উই। কী হবে? শ্যাল উই। ঠিক বন্ধুরা, এখন আমরা আরও কয়েকটি সেন্টেন্স দেখে নিই। আমাদের কিন্তু কি, আমাদের রুলস শিখলে হবে না। রুলস শিখলে আমরা কখনো শিখতে পারবো না। আমাদের ডিরেক্টলি সেন্টেন্স এর সাহায্যে শিখে নিতে হবে। কি লিখব? ট্রাই টু গেট আ গুড জব। তারপর লিখব লাইফ is full of struggles. তারপর আমরা লিখব, আর তোমাদের আমি এটা বলিনি, কি হবে? সব শেষে কি বসাতে হবে? প্রশ্নবোধক চিহ্ন তোমাদের এখানে বসাতে হবে। we should face them with courage. তারপর আমরা লিখব I can never believe her. এগুলো আমরা এখন দেখে নেব। ট্রাই টু গেট আ গুড জব, আমি তোমাকে বলেছি চেষ্টা করো। কী করো? চেষ্টা করো। টু গেট আ গুড জব, একটি ভালো চাকরি পাওয়ার জন্য। এখানে সাবজেক্ট নেই। বন্ধুরা, যদি ডিরেক্টলি ডু ভার্ব দিয়ে বলে, যেমন ট্রাই টু গেট এ গুড জব, বন্ধুরা আমি বললাম স্পিক আপ লাউডলি, এটা হবে। আমি যদি বলি প্লিজ সিট ডাউন, তাহলে আমি আপনাকে কী করেছি? আদেশ দিয়েছি। তাহলে ডু ভার্ব দিয়ে ডিরেক্ট কী করে আপনাকে আদেশ বোঝায়, অর্ডার করে, তাহলে কি বসবে? আমরা ডিরেক্ট বসাবো অন্ট। কী বসবো? অন্ট ইউ। কী হবে? অন্ট ইউ। ক্লিয়ার বন্ধুরা? তারপর কী হবে? লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস। এখানে সাবজেক্ট লাইফ এবং ভার্ব হবে ইজ। এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স। তাহলে কী হবে? ইজ আছে, ইজ হবে ইজ নট লাইফ। যেহেতু লাইফ বস্তুবাচক শব্দ, এখানে বসবে ইট। একটি বোঝাচ্ছে লাইফ কিন্তু একটি বস্তু বোঝাচ্ছে। ক্লিয়ার বন্ধুরা? যদি এটা আমি তোমাদের বলে দিই, দেয়ার অ্যান্ড ইট, এ দুটিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। যদি ইট এবং দেয়ার সাবজেক্ট হিসাবে ডিরেক্ট সেন্টেন্সে থাকে, তাহলে আমাদের ইট এবং দেয়ার লিখতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তাছাড়া ইট অ্যান্ড দে আমাদের বসাতে হয়। যেমন লাইফ, এখানে একটি বস্তু বুঝেছে। যদি একটি বস্তু বোঝায়, যেমন দ্য পেন ইজ হোয়াইট। ক্লিয়ার বন্ধুরা? যদি দ্য পেন ইজ হোয়াইট হয়, তাহলে এটা কয়টি পেন? একটি পেন। তাহলে তার পরিবর্তে আমাদের লিখতে হবে, কি লিখতে হবে? ইট লিখতে হবে। যদি আমরা বলি দ্য পেন্স আর ভেরি নাইস, তাহলে এই পেন্সের পরিবর্তে সাবজেক্ট কি লিখতে হবে? দেই লিখতে হবে। কেননা এগুলা একের বেশি বুঝেছে, এই জন্য আমাদের কি লিখতে হবে? দে লিখতে হবে।
আর যদি একটি বোঝায় তাহলে কি লিখতে হবে? ইট লিখতে হবে। এবং আবারও বলে দিচ্ছি, দেয়ার অ্যান্ড ইট থাকলে কী হবে? সেন্টেন্সে দেয়ার অ্যান্ড ইট থাকলে আমাদের দেয়ার অ্যান্ড ইট বসাতে হবে। ক্লিয়ার বন্ধুরা? আমরা এখন কী লিখব? উই শুড ফেস দেম উইথ কোয়ারিজ। উই শুড ফেস দ্যাম, এখানে কী ছিল? শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমাদের অক্সিলারি ভার্বের টেক করতে হবে। শুড হবে শুড নট, শুড হবে শুড নট। শুড নট এই জন্য হবে যেহেতু বাক্যটি পুরাই পজিটিভ। তারপর উই আছে, উই ডিরেক্ট সাবজেক্ট আছে, আমাদের এটা লিখে নিতে হবে শুডন্ট উই। ক্লিয়ার বন্ধুরা? তারপর আমরা লিখব আই ক্যান নেভার বিলিভ হার, আমি তাকে কোনো বিশ্বাস করি না। ক্লিয়ার বন্ধুরা? বিশ্বাস করতে, আই ক্যান নেভার বিলিভ হার, আমি তাকে কোনো বিশ্বাস করতে পারি না। তাহলে এখানে ক্যান, ক্যান একটি অক্সিলিয়ারি ভার্ব, বিলিভ একটি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলতে পারবো। কি বলতে পারবো? প্রিন্সিপাল ভার্ব। আমরা কিন্তু এটার মতন, প্রায় এটার মতন আমরা কিন্তু অক্সিলিয়ারি ভার্বে ট্রাক করবো। ক্যান আছে, এখানে ক্যান বসাবো, আমরা ক্যান নট বসাবো না, কেননা এই বাক্যে একটি নেগেটিভ শব্দ বিদ্যমান রয়েছে, যার জন্য আমরা ক্যান নট না বসিয়ে ক্যান বসাবো। তারপর সাবজেক্ট আই আছে, আই প্রোনাউন বসাতে হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে? সবগুলা সাবজেক্টের প্রোনাউন রূপটি বসাতে হবে। কি বসাতে হবে? তার প্রোনাউন রূপটি বসাতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমাদের অনেক সময় খুঁজে বের করতে একটু সমস্যা হয়ে যায় এই বাক্যের মধ্যে কোন শব্দটি নেগেটিভ। তাহলে আমরা কয়েকটি নেগেটিভ শব্দ শিখে নেই। নেভার, নেভার, সেলডম, নেভার, সেলডম, হার্ডলি, হার্ডলি, নো ওয়ান, নো ওয়ান, এগুলো সাবজেক্টে থাকবে। তারপর আমাদের বুঝে নিতে হবে বাক্যটি নেগেটিভ। নোবডি, লিটল, নেভার, সেলডম, হার্ডলি, নোবডি, নো ওয়ান, নোবডি, লিটল, ফিউ, সিনসারলি ইত্যাদি। আর অনেক শব্দ বিদ্যমান রয়েছে, নো ওয়ান, নোবডি। ক্লিয়ার বন্ধুরা? যদি এই ধরনের কোনো শব্দ বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা এই বাক্যটিকে নেগেটিভ ধরে নিব। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখানে ক্যান, আই কেন হয়েছে? ক্যান নট হয়নি কেন? বাক্যটিতে একটি নেগেটিভ শব্দ বিদ্যমান রয়েছে, এই জন্য ক্যান নট না হয়ে ক্যান হয়েছে। আর সাবজেক্ট কী আছে? আই, তার আই বসবে। কী বসবে? আই বসাতে হবে। ক্লিয়ার বন্ধুরা? আমরা আরও কয়েকটি সেন্টেন্স দেখে নিই। হয়তো একটি ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হবে না, তাই এটার জন্য আরও একটি ভিডিও তৈরি করব। আমরা আরও কয়েকটি এই ভিডিওতে সেন্টেন্স দেখে নিব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল টার্মস, তোমরা ভালোভাবে এটা শিখে নিবে। নাম্বারটা কত ছিল আমার পুরোপুরি মনে নেই, আমরা 11 লিখে নেই। মানি ইজ, কী হবে? মানি, মানি ইজ আ মাস্ট ওরা ফর আওয়ার লাইফ। কি মানি কি আমাদের জীবনে প্রয়োজন? হ্যাঁ, মানি আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। এই জন্য সবাই আমরা একটি ডায়লগ জানি, মানি ইজ দ্য পাওয়ার। তারপর আমরা লিখব ফিউ পিপল। কি হবে? ফিউ পিপল, ফিউ পিপল লিড আ হ্যাপি লাইফ, লিড আ হ্যাপি লাইফ। তারপর আমরা লিখব সরি। কী হবে? সরি। এটা কীভাবে আমরা চেক করব? এটা খুবই সহজ কিন্তু। তারপর আমরা লিখব প্লিজ, প্লিজ জয়েন, জয়েন, প্লিজ জয়েন আস। তারপর আমরা লিখব নাম্বার 15, disgusting, disgusting।
ক্লিয়ার বন্ধুরা? তাহলে কি বলেছে, মানি ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ। বাক্যটি নেগেটিভ নাকি পজিটিভ? বাক্যটি হবে পজিটিভ। সাবজেক্ট মানি এবং ভার্ব ইজ, আমাদের ইজ এ নেগেটিভ করতে হবে, ইজ নট। মানি কী হবে? মানি হবে ইট। মানি কিন্তু বস্তু বুঝিয়েছে, তাহলে কী হবে? ইট হবে। ফিউ পিপল লিড আ হ্যাপি লাইফ। ফিউ পিপল বলতে এখানে কী বুঝেছে? কয়েকজন মানুষ। কী বুঝেছে? কয়েকজন মানুষ। ফিউ কিন্তু একটি নেগেটিভ শব্দ হিসাবে এই বাক্যে বসেছে, তাই কী হবে? ফিউ পিপল, এজন্য আমাদের কয়েকজন মানুষ, তার জন্য বসাতে হবে দে। কী বসাতে হবে? দে। এবং ভার্ব কী হবে? লিড হবে। ভার্ব হবে লিড। লিডের পরিবর্তে আমাদের লেখা উচিত ছিল ডন্ট, তাহলে আমরা ডন্ট না লিখে লিখবো ডু দে। কী লিখবো? ডু দে। কেননা ফিউ এর জন্য কী ছিল? বাক্যটি নেগেটিভ ছিল। সরি, আচ্ছা ধরুন আমি একটি ভুল করেছি, আপনার কাছে আমি ক্ষমা ছিলাম, আমরা এইভাবে বলতে পারি আই এম সরি, আর সংক্ষেপে কী বলতে পারি? সরি। তাহলে এই সরি এটাকে বোঝানো হচ্ছে যে আই এম সরি। কি? আই এম সরি। তাই আমরা এখানে লিখব, শেষে লিখব আই, আর এখানে এম। এম আই ন, এটা কিন্তু এম আই হবে না। কেননা টেক কোয়েকশনের একটি নিয়ম হলো, যদি এম হয় তাহলে এম বসাতে পারবে না। তাহলে কি বসাতে হবে? আই, তার সামনে বসাতে হবে আর বসাতে হবে। কী বসাতে হবে? আর। তাইলে আমরা লিখব আর নট। কী লিখব? আর নট লিখব। এম কিন্তু বসবে না। এম নট বসবে? এম নট বসবে না। ক্লিয়ার বন্ধুরা? তাহলে কী বসবে? আর নট আই। প্লিজ জয়েন আস। দয়া করে কী বললাম? আমাদের সাথে যুক্ত। ধরুন তোমরা কী করছো? একটা পার্টি করছো, আমরা সবাই কী করছি? একটা পার্টি করছি, আমার এক বন্ধু চলো এসো আমাদের সাথে জয়েন হও। তাহলে আমরা বলবো কি? জয়েন আস। তার মানে কি? আমাদেরকে যুক্ত হওয়ার কথা বলেছি। তার মানে যদি আমরা আদেশ করি, অনুরোধ করি, তাহলে এখানে আমাদের বসাতে হবে অন্ট। অন টিউ। কী হবে? অন টিউ। এটা আমাদের ডিরেক্টলি শিখে নিতে হবে। তারপর ডিসকাস্টিং। আমি বললাম, আমি একটি বেবিকে বললাম, এটা ধরো না, প্লিজ ডোন্ট টাচ ইট, ইট ইজ ডিসকাস্টিং। কী হবে? ইট ইজ ডিসকাস্টিং। তাহলে এটাকে এইভাবে বোঝাচ্ছে, এটি হচ্ছে কি? ডিসকাস্টিং। তাহলে ইট ইজ বোঝাচ্ছে। কী বোঝাচ্ছে? ইট ইজ। এজন্য সাবজেক্ট হবে ইট এবং তার সামনে বসবে ইজ নট। ইট ইজ হলে কী হবে? ইজ নট ইট হবে। ইজ নট ইট হবে। ক্লিয়ার বন্ধুরা? তারপর আমরা আরও কয়েকটি সেন্টেন্স দেখে নেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই 5 মার্ক ভালোভাবে পারো, তাহলে কী হবে? তোমাদের মার্ক কিন্তু গ্রামাটিক্যালে বেড়ে যাবে। তারপর কত নম্বর হবে? বোধ হয় 16 নম্বর হবে। দ্য স্টুডেন্ট ওয়ার্কড হার্ড। ছাত্ররা কী করেছে? কঠোর পরিশ্রম করলো। নাম্বার 17, মোস্ট অফ আস। মোস্ট অফ আস এর মানে কি? আমাদের অনেকে, বেশিরভাগ, ক্যান হার্ডলি ওয়ার্ক। তারপর কি লিখব? তারপর লিখব উই ডোন্ট ওয়ান্ট। কি লিখব? উই ডোন্ট ওয়ান্ট টু ইনসাল্ট আ পারসন। তারপর আমরা কি লিখব? এটাও একটি গুরুত্বপূর্ণ, ইউ আর। এটা কি? ভার্বের সংক্ষেপ করেছে। এরকম আমাদের অনেক কিছু শেখার প্রয়োজন আছে। ইউ আর লুকিং আ জব। এর মানেটা হচ্ছে কি? তুমি একটি জব খুঁজছো, বা আমাদের সিলেটি ভাষা বলে তুকাচ্ছ। ক্লিয়ার বন্ধুরা? তারপর 20 নম্বর কী হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি? আমাদের বন্ধুদের সবাই। এখানে বোঝাচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে কজন? একজন। ইনভাইটেড আস টু জয়েন
হিজ, আমরা অনেক কিছু লিখতে পারবো, লিখে নেই বার্থডে পার্টি। বুঝলে বন্ধুরা? আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিখে নেই 21 কী হবে, থাক এটা অন্য ভিডিওতে দেখে নিব আমরা সবাই। তাহলে কী হবে, দ্য স্টুডেন্ট ওয়ার্ক হার্ড, এইখানে এটা হলো দ্য স্টুডেন্ট, একটা ছাত্র কথা বলেছে, ছাত্র কি কঠোর পরিশ্রম করলো। তাহলে এখানে কী হবে, এই যে বার্ব আছে, বার্বের পাস্ট ফর্ম থাকলে কী হবে, ডিড নট হবে, কী হবে, ডিড নট। এবং দ্য স্টুডেন্ট এখানে একজন ছাত্র কথা বলেছে, তাই কী হবে, হি হবে, কী হবে, হি হতে পারে, সি হতে পারে। যদি কী বোঝায়, একজন ছেলে বোঝায় তাহলে হি হবে। ক্লিয়ার বন্ধুরা? মোস্ট অফ আস, আমাদের অধিকাংশই, ক্যান হার্ডলি, প্রথমত আমরা হার্ডলি যখন দেখব তখন এটাকে ধরে নিব সেন্টেন্সটি নেগেটিভ। এবং ভার্ব কী আছে, ক্যান, আমরা জানি কী করতে হবে, ক্যান ভার্বের টেক করতে হবে। তাহলে কী হবে, ক্যান নট হবে না, ক্যান হবে, কেননা বাক্যটি নেগেটিভ। মোস্ট অফ আস, আমাদের অনেকেই, তার মানে কী হবে, উই, আমাদের অনেকেই মানে আমরাই বুঝাবে, কি বুঝাবে, আমরাই বুঝাবে। তারপর উই ডোন্ট ওয়ান্ট, তাহলে এখানে বাক্যটাই হবে নেগেটিভ, কেননা ডন্ট আছে। তাহলে ডন্ট থাকলে কী হবে, সহজ, ডন্ট থাকলে ডু বসাতে হবে, কী বসাতে হবে, ডু। আর সাবজেক্ট আছে উই এর প্রনাউন কী হবে, উই হবে। ক্লিয়ার বন্ধুরা? তারপর আমরা এখানে কি দেখব, ইউ আর লুকিং আ জব, তুমি একটি জব খুঁজছো। তাহলে ইউ, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হবে ইউ, বার হবে আর, এটা বার্বের সংক্ষেপ, এটা তোমাকে ভালোভাবে শিখে নিতে হবে, এটা সম্পর্কে তোমার পূর্বে ধারণা থাকা অত্যন্ত জরুরি। ইউ আর, এখানে কী হবে, ইউ আর লুকিং আ জব, এখানে বার্ব হবে আর, আমরা লিখব আর নট, কি লিখব, আর নট, সাবজেক্ট হবে ইউ, কী হবে, সাবজেক্ট হবে ইউ। তারপর ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইনভাইটেড আস টু জয়েন হিজ বার্থডে পার্টি, তাহলে আমাদের এখানে বাংলা কী হবে, আমার বন্ধুদের একজন আমাদের সবাইকে কী করেছে, টু জয়েন, ইনভাইট করেছে, যুক্ত হওয়ার জন্য, মানে যাওয়ার জন্য আর কি, হিজ বার্থডে পার্টি, তার বার্থডে পার্টিতে। ক্লিয়ার বন্ধুরা? আমরা এখানে কী লিখব, ইন হিজ বার্থডে পার্টি, তার বার্থডে পার্টিতে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটাই আমাদের সাবজেক্ট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তার মানে এখানে কয়জন আমাদের ইনভাইট করেছে, একজন, এই জন্য আমাদের এখানে হবে সাবজেক্ট হিসাবে তার প্রনাউন হবে হি। এবং ইনভাইট করলো, ইনভাইটেড, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম থাকলে কী হবে, ডু ভার্বের পাস্ট ফর্ম থাকলে হবে ডিড নট, কী হবে, ডিড নট হবে, কী হবে, ডিড নট হবে। ক্লিয়ার বন্ধুরা? যদি আমরা এগুলা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে চাই, অর্থাৎ টেক কোয়েকশন অতি সহজে 5টি আনসার করতে চাই, তাহলে আমাদের ভার্বের পজিটিভ, ভার্বের নেগেটিভ, বাক্যটি পজিটিভ নাকি নেগেটিভ, এবং কয়েকটি ওয়ার্ড আছে বাক্যের মধ্যে কীভাবে লুকিত থাকে, এইগুলা নেগেটিভ শব্দ কিন্তু হয়, এগুলো আমাদের শিখে নিতে হবে। এবং আমাদের ভার্ব এর কী করতে হবে, নেগেটিভ এবং পজিটিভ ভালোভাবে শিখে নিতে হবে। এবং কয়েকটি নিয়ম আছে যে সাবজেক্ট, আমাদের সাবজেক্টগুলো ভালোভাবে শিখে নিতে হবে, এবং এই সাবজেক্ট অনুযায়ী আমাদের কী করতে হবে, তার টেক কোয়েকশন কমপ্লিট লিখতে হবে। ক্লিয়ার বন্ধুরা? এই ছিল তোমাদের জন্য আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টার্মস, যেটি তোমাদের এসএসসি পরীক্ষায় 2026 সালে 6 নম্বরে আসবে, এবং যারা এখন ক্লাস 9-এ পড়তেছে তার জন্য বর্তমানে 9 নম্বরে আসবে, কি 9 নম্বরে আসবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা কি শিখে নিলাম, অতি সহজে কীভাবে টেক কোয়েকশন আনসার করতে হবে। তারপর আমি কী করবো, তোমাদের জন্য আরও একটি টেক কোয়েকশনের ভিডিও নিয়ে আসবো। ক্লিয়ার বন্ধুরা? তাহলে তোমরা কী করবে, সবাই আমার আইডিটি সবাই ফলো দিয়ে রাখবে, যাতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, যাতে আমি উৎসাহিত হতে পারি এবং তোমরাও কি উৎসাহিত হয়ে ভালোভাবে শিখে নিতে পারো। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা।